আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর 9 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। গত পর্বে আমরা 8-এর সমাধান করেছিলাম। আচ্ছা দেখো, এখানে 9 নম্বর প্রশ্নটা পড়ি আমরা। এখানে বলা হয়েছে cos a বাই 1 - tan a প্লাস sin a বাই 1 - cot a সমান প্রমাণ করতে হবে sin a প্লাস cos a। আমি এখান থেকে বাম পক্ষটা তুলে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো ভাইয়া, এখানে উপরের কজে কে ঠিক রাখো, নিচে আমি ভাইয়া টেনে কে ভেঙে কি লিখতে পারি জানো? বলো, এখন কি মুখস্থ হয়েছে না? সাইন এ বাই কজ এ। আর এই যে সাইন তুমি ঠিক থাকবে, 1 - কটাকে ভেঙে কি লিখতে পারি? ঠিক সাইনের উল্টাটা। তাহলে সাইন ছিল সাইনে বাই কজে, আর এটা লাগবে কজে বাই সাইনে, কজে বাই সাইনে। এই সূত্রগুলো একদম ঠুটস্থ রাখবা, ঠিক আছে, পরবর্তীতে কাজে দিবে। এখন তো না পড়লে ম্যাথই হবে না। তাহলে নিচে লসাগু যায়, এটা নিচে 1 এবং কজের লসাগু হলো কজে। লসাগু নিয়ম অনুযায়ী এটা দ্বারা এটারে ভাগ, তাহলে 1 দ্বারা কজে ভাগ করলে কজে, কজে দ্বারা উপরের 1 কে গুণ করলে হয় কজে, মাইনাসের মাইনাস। এইটা দ্বারা এটারে ভাগ করো, কজে দ্বারা কজে কে ভাগ করলে 1 দ্বারা সাইনে কে গুণ করলে সাইনে। বলো ঠিক বুঝছো কিনা? প্লাসের প্লাস, এই প্লাস কিন্তু। এইবার একইভাবে নিচে লসাগু করবা, উপরে ঠিক থাকবে, নিচে লসাগু করো। দেখো তো, এটার নিচে একটা 1 আছে, 1 এবং এই সাইনের লসাগু কি হয়? সাইনে হয়। লসাগুর নিয়ম কি? এই যে 1 দ্বারা সাইনে কে ভাগ, 1 দ্বারা সাইনে ভাগ মানে কি? সাইনে। সাইনে দ্বারা 1 কে গুণ করলে হবে সাইনে। বলো বুঝছো কিনা? মাইনাসের মাইনাস। এই সাইনে দ্বারা এই সাইনে কে ভাগ করবা, তাহলে সাইনের দ্বারা সাইনকে ভাগ করলে 1 দ্বারা উপরে যে থাকবে তাকে তো গুণ করবা, তাহলে উপরে আছে কে? কজে। তাহলে 1 দ্বারা কজে কে গুণ করলে কজে, কজে হচ্ছে, তাই না? ওকে, এবার লসাগু এখানে যা আছে এটাকে তুমি ভগ্নাংশটাকে ভেঙে দাও। তো ভগ্নাংশ কিভাবে ভাঙে? উপরে যে থাকবে সে তো ঠিকই থাকে, তাই না? তাহলে কজে আছে, কজ ঠিক থাকলো। এখানে যে আছে সেটাকে গুণ দিয়ে উল্টাই দেবা, উপরে কজে চলে যাবে, উপরে কজে চলে যাবে, নিচে উপরেরটা নিচে চলে আসবে। উপরে আছে কে? কজে মাইনাস সাইনে, লিখে দাও কজে মাইনাস সাইনে, প্লাসের প্লাস। একইভাবে উপরে যে আছে সে ঠিক থাকবে, উপরে আছে সাইনে, উপরে সাইনে, এই যে সাইনে এটা ঠিক থাকলো। এবার নিচেরটা উপরে চলে যাবে, গুণ দিয়ে নিচেরটা উপরে, নিচে আছে সাইনে, নিচে আছে সাইনে, আর উপরে আছে সাইনে মাইনাস কজ, এটা নিচে চলে আসবে, সাইনে মাইনাস কজে নিচে চলে আসলো। বলো বুঝছো কিনা? এই যে দেখো, ওই কজে গুণ দিয়ে আমি উল্টাই দিছি, কজে চলে গেছে উপরে, আর এই কজে মাইনাস সাইনে চলে আসে নিচে, প্লাসের প্লাস। এই সাইনটাকে ঠিক রেখে নিচেরটা উপরে, উপরেরটা নিচে। বলো বুঝছো কিনা? এইবার ঠিক আছে, এইবার গুণ করে দাও। দেখো তো, কজ এবং কস দুইটা গুণ আছে, গুণ করলো, তার গুণ করলে কত হয়? কজ স্কয়ারে, কজ এবং কজে প্লাস, কজে ইন্টু কজে মানে কজ স্কয়ারে, নিচে আছে কজে মাইনাস সাইনে প্লাস, সাইনের সাথে সাইনে গুণ করলে হয় সাইন স্কয়ারে, নিচে আছে সাইনে মাইনাস কজে। এইবার আমি কজে কি রাখলাম? প্লাস, কজে মাইনাস সাইনে লিখলাম, প্লাস এইখান থেকে উপরে সাইনেকে ঠিক রেখে এখান থেকে একটা মাইনাস সাইন কমন নাও। মাইনাস সাইন কমন নিছি, মাইনাস সাইন যদি কমন নেই ভাইয়া এখানে বলো, এবার এই কজে মাইনাস সাইনটা মানে সাইনে মাইনাস কসটা কজে মাইনাস সাইন হয়ে গেল না? মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে না? আরে কসটা ছিল মাইনাস, এবারের ভিতরে প্লাস, এটা ছিল প্লাস, এটা হয়ে গেছে মাইনাস। মাইনাসটা এই মাইনাস পরের লাইনে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আমি করলাম না, তোমরা করে নেবা। প্লাসে মাইনাসে এখানে পরবর্তী লাইনে মাইনাস দিয়ে দেবা, ঠিক আছে? একটা লাইন বাড়াইলাম না, তুমি চাইলে এখান থেকে করতে পারো। দেখো তোমার বই কিন্তু এইভাবে করা আছে, অনেকে বুঝে না যে এখান থেকে মাইনাস করতে থেকে আসলো, এখান থেকে যে কমন নিয়ে দিয়ে দিছে ওটা কিন্তু, এইটাই হচ্ছে তোমাদের গাইড বইয়ের সমস্যা আর কি। এবার নিচে থেকে ভাই, নিচে থেকে এখানে ব্র্যাকেট এখন না দিলেও চলবে, ব্র্যাকেট উঠে গেছে। এই দুটার লসাগু কি? একই জিনিস, যে কোনো একটা।
কজ এ মাইনাস সাইন এ লসাগু। এইটা দ্বারা এটা যদি ভাগ করো, একই জিনিস, ভাগ করলে তো হয় ওয়ান। ওয়ান দ্বারা উপরের কজে কে গুণ করো, কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ মাইনাস, এটা তো সাইন স্কোয়ার ছিল, দেখছো এই যে সাইন স্কোয়ার ছিল, আমি সাইন স্কোয়ার দিয়ে দিই। এইটা দ্বারা এটা ভাগ করো, একই জিনিস কেটে যাচ্ছে, তাহলে থাকছে ওয়ান, থাকছে ওয়ান। ওয়ান দ্বারা উপরের সাইন স্কোয়ার এ কে যদি গুণ করো, সাইন স্কোয়ার এ, উপরেটা কিসের সূত্রে যায় দেখো ভাইয়া, কসটাকে ধরো, কজ এ বাই সাইন, এটাকে আমি এখানে করবো না, নিচেই করবো, আচ্ছা নিচেই করি, সমস্যা নেই, নিচেই করি। নিচেরটা ঠিক থাকলো, কজ এ মাইনাস সাইন এ। আর এইখানে যদি সূত্র হয় দেখো, কসটাকে এ ধরো, সাইনটাকে বি ধরো, কজ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। এটুকু বুঝছো কে কে ভাইয়া? শুধু সূত্র গেছে, সূত্র নিয়ে নিছি, আর কিছু না। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র গেছে এখানে, তাই আমি নিয়ে নিলাম সূত্র। তাহলে এবার এই যে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে কেটে গিয়ে এখানে বলো ভাইয়া কজে প্লাস সাইনে থাকে, আমি এটাকে লিখতে পারি সাইনে প্লাস কজে, সাইনে প্লাস কজে। এইটা এখন আমরা পাই, এইটা আমরা পাই। প্রমাণও তো তাই করতে বলছিল ভাইয়া, সাইনে প্লাস কজে। তাই এখান থেকে সুন্দরভাবে বলে দেবা ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। তো ম্যাথটা যদি বুঝে না থাকো কমেন্ট করো। এই ছিল আজকের পর্ব, পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। আসসালামু আলাইকুম।